ओम जयत्तं देवी चामुण्डे जय भूतापहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते कालिकाली महाकाली कालिके पवनाशिनी धर्मार्थमोक्षदे देवी नारायणी नमो नमः जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सहस्रनाथ नमस्तुते। ओम सद्यजात प्रिय मात सर्वसिद्धिप्रदायिनी संकल्पसिद्धिदे मात तारिणी तं नमम्यहम्। जय मा तारा, जय जय तारा, जय বামদেব, জয় জয় শ্রী তারা। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায়, মা তারার কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। অনেক দিন পর আমরা তীর্থবার্তা চ্যানেলে আমাদের সনাতন হিন্দু ধর্মের ভিডিও নিয়ে এলাম। কিছু কারণবশত আমাদের সনাতন হিন্দু ধর্ম সম্বন্ধীয়, দেবদেবী সম্বন্ধীয় ভিডিও তীর্থবার্তা চ্যানেলে বন্ধ ছিল। মায়ের আশীর্বাদে সেই সমস্ত বিপর্যয়, সেই সমস্ত দুর্যোগ কাটিয়ে উঠে আমরা আবার সনাতন হিন্দু ধর্মের সমস্ত দেবদেবীর নিয়ে ভিডিও এবং সমস্ত দেবদেবীর নিয়ে তত্ত্ব আলোচনা করা শুরু করলাম। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে তীর্থবার্তা চ্যানেলের পাশে আপনারা যেমন ছিলেন ঠিক তেমনটি আশা করি থাকবেন। আমরা সনাতন হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে ভিডিও আলোচনা দিনের পর দিন এগিয়ে নিয়ে যাব। দেবদেবীদের সম্বন্ধে আরও আমরা জানার চেষ্টা করব। দেবদেবী এবং সনাতন হিন্দু ধর্ম সম্বন্ধে বিভিন্ন তত্ত্ব আমরা আলোচনা করব। সঠিক সময় সঠিক পুজো পদ্ধতি, সঠিক সময় সঠিক আচার বিচার, নিয়ম কানুন এবং যখন যে উৎসব পালিত হবে সেই উৎসব সম্বন্ধে আলোচনা আমরা করব এই ভিডিওর মাধ্যমে। তার সঙ্গে আমরা রাশিগত ফলাফল আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আজকে আমরা আলোচনা করব কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে। আমরা সকলেই জানি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথিটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। কিন্তু কে এই কৌশিকী অমাবস্যার নাম কেন কৌশিকী? এই কৌশিকী অমাবস্যাতে আমাদের কি করা উচিত এবং কোন কাজগুলি করা উচিত নয়, কোন কাজগুলি করলে স্বয়ং দেবী তারা, মা জগজ্জননী তারা প্রসন্ন হবেন আমাদের প্রতি, মায়ের বিশেষ কৃপা আমরা লাভ করতে পারব। আমরা অধিকাংশ মানুষ অনেকেই জানি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত তারাপীঠে মা তারার মন্দির। সেখানে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এই কৌশিকী অমাবস্যায় মায়ের বিশেষ কৃপা লাভ করার জন্য ছুটে চলে। অগণিত ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে আসে মা তারার কৃপা পাওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে কতটা ফলাফল তারা পান বা কতটা মায়ের কৃপা পান আমরা জানি না। কিন্তু এই দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা এত লাইনে দাঁড়িয়ে মায়ের কৃপা লাভ করা কতটা সম্ভব হয় আমরা জানি না। কিন্তু মা তো জগজ্জননী, মা তারা বিশ্বের সমস্ত সূক্ষ্ম পরমাণু অণুতে তিনি বিরাজমান। গাছে, ফলে, ফুলে, পাতায়, সূর্যে, আকাশে, চন্দ্রে, নদীতে, জলে, স্থলে সর্বত্র তার অবাধ বিচরণ। কারণ তিনি হলেন পরম ব্রহ্মময়ী, তিনি এই জগৎ সংসারকে সৃষ্টি করেছেন। তাই আমরা গৃহে বসে, ঘরে বসেও তার আরাধনা করতে পারি, তার বিশেষ কৃপা আমরা লাভ করতে পারি। আমরা ঘরে বসেও তার নাম জপ করে বিশেষ কিছু ক্রিয়াকর্মের মাধ্যমে মা তারা ও বামদেবের আশীর্বাদে আমাদের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অভাব, অনটন এবং দুর্যোগকে কাটিয়ে উঠতে পারি। মায়ের বিশেষ কৃপা আমরা লাভ করতে পারি, সেটা সম্ভব। সেটা কিভাবে সম্ভব সেটাই আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে, আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা সমৃদ্ধ হন এবং উপকৃত হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন জানা অজানা কাহিনী দেখার জন্য, জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে। 2024 সালে কৌশিকী অমাবস্যা কখন পড়ছে, কখন ছাড়ছে এবং এর শুভ মুহূর্ত কখন রয়েছে এবং এই শুভ মুহূর্তে কোন কাজগুলি করলে মায়ের বিশেষ কৃপা আমরা লাভ করব, সেই বিষয়ে আমরা আলোচনা করব। বাংলার 1431 বঙ্গাব্দে 16ই ভাদ্র সোমবার অমাবস্যা পড়ছে। অমাবস্যা পড়ছে রবিবার, অর্থাৎ 15ই ভাদ্র, 1 সেপ্টেম্বর। অমাবস্যা পড়ছে শেষ রাত্রি 5টা 5 মিনিটে 51 সেকেন্ডে। সোমবার সকাল থেকে অমাবস্যা সারা দিন এবং সারা রাত্রি থাকছে। অমাবস্যা ছাড়ছে মঙ্গলবার, অর্থাৎ 17ই ভাদ্র, 23 সেপ্টেম্বর।
সকাল 6:29 অমাবস্যা ছেড়ে যাবে। এই হচ্ছে কৌশিকী অমাবস্যার নির্দিষ্ট সময়কাল। এবার আমাদের দেখতে হবে কৌশিকী অমাবস্যার মধ্যে শুভ মুহূর্ত কখন রয়েছে। শুভ মুহূর্ত রয়েছে কৌশিকী অমাবস্যার একদম সকাল 7:03 থেকে 10:19 মধ্যে। এই সময় যদি আপনারা গঙ্গা স্নান করতে পারেন এবং গঙ্গায় গিয়ে যদি মা গঙ্গার পূজা দিতে পারেন, তাহলে এই সময় 10বিধ পাপ হরণ হয়। আমরা জীবনে 10 রকমের পাপ যদি করে থাকি, সেই 10 রকমের পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। এবং এই সময় যদি গঙ্গার জলে সূর্যার্ঘ্য নিবেদন করতে পারেন, একটি তামার কুশিতে একটু সামান্য কালো তিল, গঙ্গার জল, তুলসীপত্র এবং দূর্বা এবং একটি জবা ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে। এবং এই সূর্যের অর্ঘ্যের মন্ত্র হলো এহি সূর্য সহস্রাংশ তেজরাস জগৎপতে অনুকম্পয়াং মাং ভক্তা গৃহানার্ঘং দিবাকরম। তারপর সূর্যদেবকে প্রণাম করতে হবে। জবা কুসুম শঙ্কাশম কাশ্য প্রেয়ং মহাদ্রুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। আমাদের এই জগৎ সংসারে সকল শক্তির উৎস হলেন সূর্যদেব। তিনি যদি আকাশে উদয় না হন, তাহলে এই জীবনচক্র থেমে যাবে, স্তব্ধ হয়ে যাবে এই পৃথিবীর শ্বাসবায়ু, স্তব্ধ হয়ে যাবে এই পৃথিবীর গতি প্রকৃতি। তাই সূর্য হলো সকল শক্তির মূল উৎস। তাই সূর্যকে প্রণাম করলে এবং সূর্যকে অর্ঘ্য প্রদান করলে সূর্যদেবের তো বিশেষ কৃপা লাভ করবেনই, তার সাথে মা গঙ্গার আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত পাপ দূর হয়ে যাবে। এরপর স্নান করে 1 ঘটি গঙ্গার জল নিয়ে মহেশ্বরের মাথায় অভিষেক করুন। মহাদেবের মাথায় ত্রিপত্র অর্থাৎ বেলপাতা অর্পণ করুন এবং মন্ত্র বলুন, ওম নমঃ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনাং মৃত্যুর্মোক্ষমামৃতাৎ। এটিকে বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে এবং শিবের পূজা করলে সমস্ত রোগ ব্যাধি হরণ হয় এবং শিবের কৃপায় বিশেষ আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত অর্থকষ্ট দূর হয়ে যায়। কৌশিকী অমাবস্যার আগের তিথিতে অর্থাৎ অমাবস্যা পড়ার আগে যে চতুর্দশী হয়, সেই চতুর্দশীটা হয় অঘোর চতুর্দশী। এই অঘোর চতুর্দশীতে যদি আমরা শিবের পূজা করি এবং শিবের আরাধনা করি, তাহলে আমাদের শিবলোক প্রাপ্তি ঘটে। এই হলো শাস্ত্রের বচন। কৌশিকী অমাবস্যায় যারা দীক্ষা নেবেন স্থির করেছেন, শক্তি মন্ত্রে দীক্ষা নেবেন অর্থাৎ কোনো দেবীর মন্ত্রে দীক্ষা নেবেন, তাদের অবশ্যই এই কৌশিকী অমাবস্যার দিনটি অত্যন্ত শুভ দিন। শুভকর্ম দীক্ষা রয়েছে সকাল 7:03 বেজে 11:47 মধ্যে। এই সময় যদি আপনারা দীক্ষা গ্রহণ করতে পারেন, তাহলে অতি উত্তম ফল আপনারা জীবনে লাভ করবেন। কৌশিকী হলেন দেবী চণ্ডিকা। শুম্ভ ও নিশুম্ভকে বধ করার জন্য দেবী যুবতী বেশে ধারণ করেছিলেন বিন্ধ্যাচল পর্বতে। এবং দেবী কৌশিকী শুম্ভ নিশুম্ভকে শর্ত দিয়েছিলেন যে আমাকে যে যুদ্ধে পরাস্ত করতে পারবে তার গলাতেই আমি বরমাল্য প্রদান করব। সেই কৌশিকী হলেন স্বয়ং দেবী চণ্ডিকা। এই কৌশিকী অমাবস্যায় দেবীর উৎপত্তি এবং এই কৌশিকী অমাবস্যাতেই দেবী উগ্র তারা রূপ ধারণ করে শুম্ভ ও নিশুম্ভকে বিনাশ করেছিলেন। আবার লোকমতে অনেকের মতে এই কৌশিকী অমাবস্যাতেই সাধক বামদেব মা তারার দর্শন পেয়েছিলেন, অর্থাৎ সাধক বামাখ্যাপা মা তারার সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এই কৌশিকী অমাবস্যাতে। এই কৌশিকী অমাবস্যাতে মা তারা দর্শন লাভ করেছিলেন বামদেব বা সাধক বামাখ্যাপা। তাই মা তারার বিশেষ কৃপা ও বিশেষ আশীর্বাদ লাভ করার জন্য এই কৌশিকী অমাবস্যার যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমরা সকলে তারাপীঠে যেতে পারি না এই কৌশিকী অমাবস্যায়, অনেক ভিড়, অনেক মানুষজনের চাপে, তার ওপর অনেকের আর্থিক সমস্যা থাকে, সেই জন্য যাওয়া যায় না। তাই জন্য কোনো তারামায়ের মন্দিরে যান বা কাছে তারামায়ের মন্দির না থাকলে অবশ্যই তারামায়ের ছবিতে ঘরে পূজা করুন। মা তারার কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এবং মায়ের গলায় অবশ্যই 108টি জবার মালা, নীলকণ্ঠ অপরাজিতার মালা দিন এবং মায়ের সামনে 5 রকমের মিষ্টান্ন দিন। অবশ্যই তাতে বিল্লপত্র ও জবা ফুল দেবেন। তারপর মাকে পুষ্পাঞ্জলি দিন। নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই বলে মাকে পুষ্পাঞ্জলি দিন। আবার মাকে পুষ্পাঞ্জলি দিন। আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ দেহি মে। এইস পুষ্পাঞ্জলি। নম শ্রী শ্রী তারাদেব্যই নমঃ।
আবার মাকে পুষ্পাঞ্জলি দিন। নম জয়ত্তাং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে। এইসব পুষ্পাঞ্জলি শ্রী শ্রী তারাদেব্যই নমঃ। মাকে এবার প্রণাম করুন। শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবাক্ষমা ধাত্রী সহস্রাধা নমস্তুতে। বামদেবের পূজা অবশ্যই মায়ের পূজার আগে করবেন। শত আগে শিবের পূজা করবেন, মহেশ্বরের পূজা করবেন, তারপর গণেশ আদি পঞ্চদেবতা পূজা করে বামদেবের পূজা করে আচার বিধি মেনে মা তারার পূজা করুন। মা তারার কাছে প্রার্থনা করুন, মা তুমি সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো। আমাকে তুমি সুস্থ করো, আমার পরিবারকে তুমি সুস্থ রেখো, তোমার কৃপা দৃষ্টি যেন সর্বদা আমাদের পরিবারের ওপর থাকে। এই বলে মায়ের চরণে প্রার্থনা করুন। কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলা অবশ্যই বাড়ির সদর দরজার সামনে দুটি কালো তেলের প্রদীপ জ্বেলে দিন। এতে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয় এবং বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় চিরতরে। মায়ের আশীর্বাদ ও শুভ শক্তির প্রবেশ ঘটে গৃহের মধ্যে। অবশ্যই কৌশিকী অমাবস্যায় কখনোই বাড়ির আনাচে কানাচে বা কোনো ঘর বারান্দা কখনোই অন্ধকার রাখবেন না, আলো জ্বালান। আলো হচ্ছে শুভ শক্তির প্রতীক, অন্ধকার হচ্ছে অশুভ শক্তির প্রতীক। ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ ধুনা দেখান সকালবেলা, সন্ধ্যাবেলা, এবং মা তারার পূজা অবশ্যই করুন সন্ধ্যাবেলায়। যাদের বিভিন্ন কর্ম থাকে, বিভিন্ন কাজ থাকে, তারা সকালেও করে নিতে পারেন, কোনো অসুবিধে। মায়ের কাছে ধূপ ধুনো দেখান, প্রদীপ দেখান এবং অবশ্যই মায়ের কাছে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন আপনার মনস্কামনাটি বলে। আপনাদের বাড়ির কাছে যদি কোনো কালী মন্দির থাকে বা তারা মায়ের মন্দির থাকে, অবশ্যই সেই মন্দিরে যান, মাকে সাধ্যমতো উপাচারে পূজা দিন এবং এই দিনটি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন। পারলে অন্নকে পরিত্যাগ করুন। সেই দিন কেউ ভাত বা কোনো চালের জিনিস জাতীয় খাদ্য খাবেন না। সেই দিন উপবাসী থেকে মায়ের পূজা আরাধনা করুন। মায়ের কৃপায় বিশেষ ফল আপনারা লাভ করবেন। নমস্কার। এই ছিল কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই লিখবেন জয় মা তারা। আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো মনে প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে সেই প্রশ্ন আমাদের জানাবেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করবেন, মায়ের ভক্তরা যেন আরও এই ভিডিওটি দেখতে পারে। মায়ের ভক্তদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। নমস্কার। জয় মা তারা। হরে কৃষ্ণ।